এখনকার এই যুদ্ধ আপনার সমাবেশের যুদ্ধ নয়। এখনকার যুদ্ধ সেই যুদ্ধ আপনি স্লোগান দেওয়ার যুদ্ধ নয়। এখনকার যুদ্ধ হচ্ছে এই মোবাইল সেটে সাইবার ওয়ার। শুধু হই হই করলাম, স্লোগান দিলাম, এতে কিন্তু আপনি এই যুদ্ধ জয় করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। আপনি যতই চিৎকার করি, যতই বড় মিছিল করি, কোনোটা কাজে দেবে না যদি আমি স্বপ্নের না করি। এখনকার এই যুদ্ধ আপনার সমাবেশের যুদ্ধ নয়। এখন যে যুদ্ধটা আপনাকে করতে হবে, এখনকার যুদ্ধ সেই যুদ্ধ আপনি স্লোগান দেওয়ার যুদ্ধ নয়। এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেট আছে, এই মোবাইল সেটে সাইবার ওয়ার। আপনাকে সাইবার ওয়ার করতে হবে। আর ফেসবুক কিন্তু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অল্প লোকের কাছে যায়, কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এই ধরনের ডিভাইসগুলো ইউজ করবেন। আমি এই জন্য সাজেস্ট করবো, আপনার এখানে অ্যাডভান্স মানুষ অনেকেই আছেন, যে যুক্তরাজ্য বিএনপি একটা আইসিটি সেল, মানে আপনার যে ইনফরমেশন সেল তৈরি করবে, এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে। আপনাদের বাংলাদেশি নতুন উচ্চশিক্ষিত আইসিটি অত্যন্ত উচ্চশিক্ষিত আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গম, এরকম বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায়, তারা বিএনপিকে সাহায্য করতে চায়, বাংলাদেশকে সাহায্য করতে চায়। তাদের সঙ্গে আপনাদেরকে স্থাপন করতে হবে। শুধু হই হই করলাম, স্লোগান দিলাম, এতে কিন্তু আপনি এই যুদ্ধ জয় করতে পারবেন না। আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। ঠিক না? করেছে কিনা? সেম তো বটেই। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনাদেরকে আপনার যেটা দরকার ছিল, এটাকে আপনার সাথে সাথে কাউন্টার করা। ট্রু পিকচার 1। 2 নম্বর, ব্রিটিশ গভর্নমেন্টকে বলা, আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না? তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি, আমরা সঠিক চিত্রটা নাকি দিতে পারিনি। আমি কি ভুল বলছি? তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ হতে হবে, এই জায়গাটা আপনাদেরকে সতর্ক হতে হবে। আমরা এই যুদ্ধে তখনই জয়ী হতে পারবো না যদি এই যুদ্ধটাকে আমরা ওদেরকে পরাজিত করতে না। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখেন, যারা এগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকে দিয়ে আলাদা সেল করেন। পয়সা নেবেন আপনাদের কাছে, ওরা আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে এইভাবে করেন, এই জিনিসগুলো দেন, তারা করবেন। ইউ হ্যাভ টু টেক লেসন্স এন্ড ট্রেনিং ফ্রম দেম। আমি তো খুব বেশি কিছু জানি না এটা সম্পর্কে, কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও। এটা না করলে এখন যুদ্ধ জয় করা যাবে না, এটা বাস্তবতা। আপনি যতই চিৎকার করি, যতই বড় মিছিল করি, কোনোটা কাজে দেবে না যদি আমি স্বপ্নের না করি। নাহলে দেখেন ওই কয়েকজন মাত্র লোক ইসকনের, তারা একটা ঘটনা ঘটলো আর গোটা মানে ভারত জুড়ে না, গোটা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে কথা বলে ফেলল। ঠিক না? এই জিনিসটা বন্ধ করতে হবে, তাই না?